জয় শ্রীরাম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো রয়েছে, সুস্থ আছো। বর্তমান বাংলাদেশে হিন্দু নির্যাতন চলছে, হিন্দু নিধন চলছে। ডক্টর ইউনূস ভুলে যাচ্ছে যে আগুন নিয়ে খেলা করছে। বর্তমান বাংলাদেশে হিন্দুদের মন্দিরও ভাঙা হচ্ছে, দেখতে পাচ্ছ সেই ভিডিও। এরপরে কি আমরা ভারতীয়রা চুপ করে বসে থাকবো? অনেকেই হয়তো ভাবছো ভারতীয়রা চুপ করে বসে আছে, কিন্তু বিশ্বাস করো, ভারত যেভাবে প্রস্তুতি নিচ্ছে, বাংলাদেশের অবস্থা পাকিস্তানের থেকেও খুব খুব ভয়ঙ্কর হবে। বাংলাদেশের সাধারণ জনগণকে আমি বলতে চাই, হিন্দু মুসলিমটা বড় কথা নয়, নিজের দেশকে সুরক্ষিত রাখতে গেলে আগে মানুষের সঙ্গে, অন্য দেশের সঙ্গে সম্পর্কটা ভালো রাখার চেষ্টা করতে হয়। আর ভারত ছাড়া তোমাদের কোনো দেশ কিন্তু সাপোর্ট করে না। ভারত সমস্ত কিছু জিনিস কিন্তু তোমাদের দেশে রপ্তানি করে, সেই জিনিসের উপর কিন্তু নির্ভরশীল তোমরা, বিশেষ করে বাংলাদেশিরা। তো তাদের আমি বলতে চাই, ডক্টর ইউনূস আগুন নিয়ে খেলা করছে। ডক্টর ইউনূস যথেষ্ট বয়স হয়ে গেছে, বাট পরবর্তীকালে যে সমস্ত বাংলাদেশের ইয়াং জেনারেশন রয়েছে, তাদের জীবনটা একদম অসহায় হয়ে যাবে। আমি একজন ইন্ডিয়ার ছেলে হয়ে বলছি, অসহায় হয়ে যাবে। কারণ আমার একটা দিন আসবে, পাকিস্তানে যখন খাবার না পেয়ে কান্নাকাটি করে, বাংলাদেশেও খাবার না পেয়ে কান্নাকাটি করবে। কথাটা একদম 100%, এটা একদিন হবে, তা হবে। বর্তমান ভারতের সঙ্গে বাংলাদেশের শত্রুতা বেড়েই চলেছে। আর বর্তমান ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের কালীন এই ঘটনাটা ঘটে গেছে। কিছু পাকিস্তানি জিহাদি বাংলাদেশের মধ্য থেকে এই শত্রুতা করার চেষ্টা করছে, কারণ ভারতের উপর অনেকদিন থেকে একটা শত্রুতা রয়েছে পাকিস্তানের, আর সেই রাগটা বাংলাদেশের মধ্য থেকে তারা কিন্তু দেখাতে চাইছে, বাট দেখিয়ে কিছু করতে পারবে না। শুধুমাত্র এটুকু বলে রাখি, ভারত যদি কড়া পদক্ষেপ করে, কয়েক মিনিট লাগবে না, কয়েক ঘন্টা লাগবে না, তোমাদের বাংলাদেশকে অনেক কিছু করে দিতে পারে। বাট ভারত একটি শান্তিপ্রিয় দেশ, চায় না কোনো মানুষের ক্ষতি হোক, কোনো মানুষের বিপদ হোক। ভারত সবসময় শান্তিপূর্ণ। তো ভারত কখনোই হিন্দু মুসলিম ভেদাভেদ করে না, এইটুকু বাংলাদেশিদের মনে রাখা উচিত। বাংলাদেশের থেকে আমাদের ভারতবর্ষে মুসলমানের পরিমাণ বেশি রয়েছে, কিন্তু আমাদের ভারতীয় যে কেন্দ্রীয় সরকার রয়েছে একবারও কিন্তু বলে না যে সে মুসলিম বিরোধী। কারণ একটা দেশে, হিন্দুস্তান রাষ্ট্র আমাদের ভারতবর্ষ, তাও সেখানে সমস্ত জাতি বসবাস করতে করে। কোনো দেশ যে কোনো জাতি বসবাস করতে পারবে না এটা বলা ভুল। যে দেশে যে জাতি জন্মগ্রহণ করেছে প্রথম থেকে যারা রয়েছে, তাদেরকে বসবাস করার অধিকার আছে। কিন্তু বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার যিনি রয়েছেন, তিনি চেয়েছেন কি অনলি মুসলিম রাষ্ট্র করে রাখবে, আর 3 কোটি যে হিন্দু রয়েছে তাদেরকে এখান থেকে তাড়াবার চেষ্টা করছে, মানে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। তো এটা কখনো কোনো মতেই সম্ভব হবে না। ভারত সরকার খুব দ্রুত পদক্ষেপ নিচ্ছে। তবে এটুকু বলতে পারি, বাংলাদেশ হয়তো এমন একটা দেশ হয়ে যাবে যে দেশকে আর কোনো মানুষ চিনবে না, যে দেশ সবার কাছে ঘৃণার চোখে দেখবে। আর যে দেশে আমাদের ভারত থেকে জিনিস যেত, প্রত্যেকটা পণ্য যেত, যদি বয়কট করে দেয়, ভারত সরকার যদি বয়কট করে দেয়, তো বাংলাদেশ মানুষ না খেতে পেরে মারা যাবে। এটাই হচ্ছে ব্যাপার। ভারতের যুদ্ধ করার দরকার হয় না বাংলাদেশের সঙ্গে, কারণ বাংলাদেশ একটি ছোট দেশ। ওই দেশের সঙ্গে ভারতের যুদ্ধ করা মানে একটা হাস্যকর ব্যাপার। তো হাতে মারলে এক্ষুনি ভারত মারতে পারে, কিন্তু ভারতের সেই মনটা নেই। বারে বারে যদি হিন্দু নিধন চলে, তো সেই পদক্ষেপ কিন্তু করতে বাধ্য হচ্ছে ভারত সরকার। এটুকুই কান খুলে ডক্টর ইউনূসকে বলে দিতে চাই, হ্যাঁ, যদি কখনো ভারতবর্ষের বুকে বলে নয়, সারা পৃথিবীতে ইসকন চলছে, আর ইসকনকে নিষিদ্ধ করার ফল কিন্তু খুব ভয়ানক হবে। ডক্টর ইউনূসকে আমি বললাম ইন্ডিয়ার ছেলে হয়ে। যাই হোক, ভিডিওটা শেয়ার করে সবাইকে একটু দেখার সুযোগ করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।